অবশ্য আপনারা যারা বাজরিগার পাখি পালন করেন, বিশেষ করে যারা বাজরিগার পাখিকে দিয়ে ব্রিডিং করিয়ে থাকেন, পাখিকে দিয়ে ডিম বাচ্চা করান, তো আপনাদেরকে অতি অবশ্যই ফিমেল পাখির যত্ন নিতে হবে। মেয়ে পাখির যত্ন নেওয়া বাধ্যতামূলক। তো মেয়ে পাখির যত্ন কিভাবে নেবেন আর কি করলে মেয়ে পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পাবেন, এ সব কিছুর বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে এই ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে। তো চলুন শুরু করি। 1 নাম্বার, রেস্টে দেওয়া। আপনাদের মধ্যে অনেকেই অজান্তে একটা বড় ভুল করে বসেন, সেটা হলো পাখিকে কন্টিনিউয়াসলি ব্রিডিং করান। তো এরকমটা একদমই করা চলবে না। বাজরিগার পাখি মূলত প্রতি মাসেই ব্রিডিং করে, কিন্তু আপনাকে পাখির ভালো মন্দ বুঝতে হবে। পাখি থেকে আপনি বছরে 4 বার ব্রিডিং নিতে পারেন, অর্থাৎ প্রতি 3 মাস পর পর। কারণ বাজরিগার পাখি 2 থেকে 12টি পর্যন্ত ডিম দিয়ে থাকে, যার ফলে পাখির শরীরে যত ভিটামিন মিনারেল থাকে সব বার হয়ে যায়। আর এরকম পাখি ডিম দিতে থাকলে একটা সময় অসুস্থ হয়ে শেষমেশ মারা যাবে। তাই আপনাদেরকে অতি অবশ্যই পাখিকে একবার ডিম বাচ্চা করানোর পর রেস্টে দিতে হবে। তাতে করে পাখির হেলথ ভালো থাকবে আর পাখি বেশি বেশি ডিম বাচ্চা করবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পাখিগুলোকে রেস্টে দিয়েছি। এই বাজরিগারগুলো থেকে আমি এই 2টো বাচ্চা পেয়েছি, তার কারণে আমি এখন পাখিকে রেস্টে দিয়েছি। সেই কারণেই আমি ব্রিডিং বক্স আর ব্রিডিং হাঁড়ি খুলে নিয়েছি খাঁচা থেকে। এই পাখিগুলোকে আমি শীতকালে ব্রিডিং করাবো, সেটা আপনারা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবেন। 2 নাম্বার, ডায়েট। বাজরিগার সহ যে কোনো পাখির যত্ন নিতে হলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো সঠিক ডায়েট। তো আপনারা পাখিকে রেস্টে দেওয়ার পর পাখির খাবারের দিকটি লক্ষ্য রাখবেন। পাখিকে সপ্তাহে 3 দিন শাক দেবেন, যেমন কলমি শাক, সজনে শাক প্রভৃতি। ভালো মানের সিড মিক্স পাখিকে খাওয়াতে হবে। আর পাখির খাঁচায় অল টাইমের জন্য ক্যাটল ফিশ বোন দিয়ে রাখবেন, তাতে পাখি সেটাকে প্রয়োজন মতো খাবে আর হেলদি থাকবে। আর পাখির শরীর থেকে ডিম দেওয়ার পর যে মিনারেলগুলো বার হয়ে যায় সেগুলোর চাহিদা পূরণ হবে। তো আশা করি বুঝে গেছেন কিভাবে পাখির যত্ন নেবেন। বিশেষ করে যেগুলো মেয়ে পাখি হয় সেগুলো যত্ন নেওয়া বাধ্যতামূলক। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে। তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।